ছাব্বিশের বাংলার বিধানসভা নির্বাচন, হাই প্রোফাইল নির্বাচনকে ঘিরেই সমস্ত রাজনৈতিক দল তাদের নিজেদের মতো করে ঘুঁটি সাজাতে শুরু করেছে। কে কোন ইস্যুতে সবথেকে বেশি করে মানুষের কাছে পৌঁছতে পারবে বা কে কোন ইস্যু নিয়ে বিরোধীদেরকে আক্রমণ করতে পারবে তা নিয়ে প্রত্যেক দিনই এই মুহূর্তে বিভিন্ন নেতারা চুলচেরা বিশ্লেষণও করছেন। এরই মধ্যে দাঁড়িয়ে রাজ্যের শাসক দল, যারা এর আগে 2011 এবং 2016 বিধানসভা নির্বাচন এবং 2021 বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছে, তারাই 2026 বিধানসভা নির্বাচনে বিগত 15 বছরে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষের জন্য কি কাজ করেছে তার তথ্য পরিসংখ্যান সম্পূর্ণভাবে তুলে ধরে নির্বাচনী প্রচারে যাবার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি পুস্তক প্রকাশ করেছেন, যে পুস্তকের নাম বা বইয়ের নাম হচ্ছে উন্নয়নের পাঁচালী। 2021 বিধানসভা নির্বাচনের মুখে যেমন একটা বিশেষ ক্যাম্পেইন সং লঞ্চ করানো হয়েছিল বাংলা নিজের মেয়েকেই চাই বলে, ঠিক এবারেও এই উন্নয়নের পাঁচালী নামক যে রিপোর্ট কার্ড রাজ্যের তরফ থেকে পেশ করা হয়েছে, সেখানেও সেই রিপোর্ট কার্ড নিয়ে যাতে মানুষের কাছে তারা পৌঁছানোর ক্ষেত্রে অনেকটা বেশি সুবিধা পান বা মানুষের কাছে বলার ক্ষেত্রে যাতে সুবিধা তৈরি হয়, সেই কারণে এই বিশেষ ক্যাম্পেইন সংকেও তারা ব্যবহার করবেন, তারও প্রকাশ করে দেওয়া হয়েছে। কি থাকছে এতে? 2011 থেকে একেবারে শুরু করে 2025 পর্যন্ত বিভিন্ন যে সামাজিক প্রকল্পগুলি রয়েছে, রাজ্যের যে শিল্পক্ষেত্রের বা অর্থনৈতিক ক্ষেত্রের, ক্ষুদ্র ছোট মাঝারি শিল্পের ক্ষেত্রে বা বিভিন্ন যে রাজ্য সরকারের যে ফ্ল্যাগশিপ প্রজেক্ট রয়েছে, সেগুলোতে তারা কিভাবে কাজ করেছে তার পুঙ্খানুপুঙ্খ তথ্য যাবতীয় বিষয়কে এই বইতে তুলে আনা হয়েছে। এবং এর বিভিন্ন জেলাভিত্তিক যে তথ্যের আনাগোনা তাও এই বইয়ের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে এবং তা নিয়েই মূলত যারা জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা মূলত প্রচারের ক্ষেত্রে যাবেন। সম্প্রতি আমরা দেখেছি যে একেবারে বাংলার পার্শ্ববর্তী রাজ্য বিহার, সেখানে নির্বাচন হয়েছে এবং বিহার নির্বাচনের ক্ষেত্রে মহিলা ভোট একটা ফ্যাক্টর ছিল এবং যে মহিলা ভোটেরকে নিজেদের অনুকূলে টানার জন্য যেভাবে ভোটের আগের যেই 10,000 টাকার কথা বলা হয়েছিল, তা অনেকেই বলছেন যে বিহার নির্বাচনের অঙ্ককে তা ঘুরিয়ে দিয়েছিল। 2021 বিধানসভা নির্বাচনেও এই রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার, 2024 লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প যে তৃণমূলকে বাড়তি সুবিধা দিয়েছিল বা অন্য রাজনৈতিক দলগুলোর থেকে এগিয়ে রেখেছিল তা বলাই বাহুল্য। এবারেও এই তথ্য পরিসংখ্যান পেশ করতে গিয়ে যেমন এই লক্ষ্মীর ভাণ্ডার হোক, রূপশ্রী হোক, সবুজ সাথীর মতো প্রকল্পগুলোকে গুরুত্ব দেওয়া হোক, সেগুলি যেমন থাকছে, পাশাপাশি রাজনৈতিকভাবে আক্রমণ করতে নেমেও মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেল ভোটের আগে 10,000, ভোট মিটে গেলে বুলডোজার, এই বক্তব্যকে। তবে সাম্প্রতিক সময়ে যে বিষয়ের প্রতি রাজ্য বিশেষ করে কেন্দ্রকে বা বিরোধী দলকে আক্রমণ করেছেন, সেই আক্রমণগুলির মধ্যে ছিল হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার মতো ইস্যু। এবং আপনারা জানেন যে হাইকোর্ট হোক বা সুপ্রিম কোর্ট ইতিমধ্যে 100 দিনের কাজ হোক, যে টাকা তা মিটিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে এবং এখনো পর্যন্ত কবে টাকা ফেরত দেওয়া হবে বা রাজ্যকে কেন্দ্রের তরফ থেকে টাকা দেওয়া হবে তার নির্দিষ্ট করে বলা হয়নি। যদিও বিরোধীদের অভিযোগ বা বিজেপির বক্তব্য অনুযায়ী যখন কেন্দ্রের তরফ থেকে টাকাগুলি দেওয়া হয়েছিল তখন যে পরিমাণ দুর্নীতি হয়েছিল সে কারণে টাকা দেওয়া বন্ধ রাখা হয়েছিল। যদিও আদালত টাকা মিটিয়ে দিতে বলার পরও যেভাবে এখনো পর্যন্ত টাকা দেওয়া হচ্ছে না, তাকে রাজনৈতিক আঙিনাতে সম্পূর্ণভাবে প্রচারে ব্যবহার করতে চায় তৃণমূল, যে কারণে কেন্দ্রের বঞ্চনার প্রসঙ্গের কথাও বারবার শুনতে পাওয়া গিয়েছে এই রিপোর্ট কার্ড পেশ করার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতে। তবে এদিনকে তিনি মনে করিয়েছেন সরকার টু সরকার, অর্থাৎ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে যে সহযোগিতার বাতাবরণ সেটা থাকা উচিত, কোনো কাজ করার ক্ষেত্রে সেই সহযোগিতা মেনেই তারা কাজ করতে চান। এবং কটাক্ষের সুরে তিনি এটাও উল্লেখ করেছেন যে কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ, তার কারণ কেন্দ্রীয় সরকার বঞ্চনা করেছিল বলে। তবে গত কয়েক মাস ধরে বিভিন্ন ইস্যুতে লক্ষ্য করতে পারা গিয়েছে যে দুই কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যেভাবে পারস্পরিক দূরত্ব বেড়েছে, যেভাবে রাজনৈতিক বিষয়কে নিয়ে বারবার ধরে চর্চা হয়েছে, সেই প্রসঙ্গের কথা মনে করিয়ে রেখে দিনকে কটাক্ষ করে ফের মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন যদি কোনো জিনিস জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তাহলে তারা প্রতিবাদ করবেন, কোনো হুলিয়া তারা মেনে নেবেন না এবং রাজ্যের মানুষের পাশে দাঁড়ানোর জন্য রাজ্যের যে কাজ করা উচিত তা তারা বজায় রাখবেন। এই রিপোর্ট কার্ড নিয়েই ইতিমধ্যে জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদেরকে যেমন বলা হয়েছে
গ্রামে গ্রামে গিয়ে প্রচার করতে, বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে। ঠিক একই রকমভাবে এখনো পর্যন্ত নির্বাচন ঘোষণার আগে পর্যন্ত যে সময়টা পাওয়া যাচ্ছে, সেখানে রাস্তা, বাড়ি, পানীয় জল, স্বাস্থ্যের মতো যে ইস্যুগুলো রয়েছে, যা প্রত্যেক দিন মানুষের সঙ্গে সম্পর্কিত, সেই কাজগুলো যাতে প্রশাসনের তরফ থেকে যথাযথভাবে নজরদারি বজায় রেখে করা হয়, সেই প্রসঙ্গের কথাও এদিনকে তিনি মনে করিয়ে দিয়েছেন। ফলে সব মিলিয়ে 2026-এর বিধানসভা নির্বাচনের প্রচারের ক্ষেত্রে এই উন্নয়নের পাঁচালী নামক রিপোর্ট কার্ডকে সঙ্গে রেখেই যে রাজ্যের শাসক দল নির্বাচনী প্রচারে যেতে চলেছে, তা কার্যত স্পষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেই। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।